এটা কি গাবিন নাকি ভাইয়া? হ্যাঁ, কয় মাসের? 8 মাস। 8 মাসের গাবিন। 8 মাস গাবিন। এটা তো ক্রস। ক্রস অরিজিনাল হলিস্টার ফ্রিজিয়ান। আচ্ছা, ফ্রিজিয়ান অনেক বড় বড় জাতের। দুই বেলা 20 লিটার দুধ। 2 বেলা 20 লিটার দুধ দেয় না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধু, আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর দেওহাটা বকনা গরুর হাটে। আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025 সাল, রোজ মঙ্গলবার, 15ই আশ্বিন 1432 বাংলা। আজকে আপনাদের এই দেওহাটা যে বৃহত্তর বকনা গরুর হাটটি রয়েছে, আজকে সেই গরুর দরদাম আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তৌফিকুর রহমান। তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শক, আজকের দেওহাটা হাট প্রচণ্ড তাপদাহ। আজকে রৌদ্রোজ্জ্বল, তাপের কারণে অনেকেই রৌদ্রের থেকে দূরে সরে দাঁড়িয়েছে গাছের তলায়। প্রচুর রৌদ্র আজকে, সেই রৌদ্রের মধ্যে অনেকেই গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেকে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে আজকের এই বকনা গরুর হাটে। তো আজকে আপনাদের জানিয়ে দেবো যে আজকে বকনা গরু কিভাবে বিক্রি করা হচ্ছে। তো এখানে একটা গরু রয়েছে। কাকা, এটা কি জার্সি নাকি? করস। করস জার্সি মনে হয়। এটা কি গাভিন নাকি? কয় মাসের গাভিন ওইটা? 9 মাস চলতেছে না? ও আচ্ছা আচ্ছা। তো এটা আপনার চাওয়া কত? 1,25,000 টাকা আপনার চাওয়া। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? বোয়াপুর না? বোয়াপুর থেকে আসছেন? বোয়াপুর তো অনেক দূর। বোয়াপুর থেকে একজন টাঙ্গাইলের মির্জাপুর দেওহাটা নিয়ে আসলো একটি বরিল একটি গাভী গরু, 9 মাসের গাভিন। তা কাস্টমাররা কেমন দাম বললো? 1,95,000 এই পর্যন্ত না? আচ্ছা আচ্ছা। গোবিন্দাসিও তো হাট আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। এখানে এটা কি গাভিন নাকি ভাইয়া? হ্যাঁ, কয় মাসের? 8 মাস। 8 মাসের গাভিন। 8 মাস গাবিন। এটা তো ক্রস। ক্রস অরিজিনাল হলিস্টার ফ্রিজিয়ান। আচ্ছা, ফ্রিজিয়ান অনেক বড় বড় জাতের। দুই বেলা 20 লিটার দুধ। 2 বেলা 20 লিটার দুধ দেয় না? তাহলে তো ভালো জাতের। এটা কেমন দাম চাচ্ছেন? ওইটা দাম চাচ্ছি 1,90,000-80,000 দাম বলছে। 1,40,000, 45,000, 200, 150। কাস্টমাররা বলছে সর্বোচ্চ 1,50,000 পর্যন্ত বলছে কাস্টমাররা। 40, 150। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে প্রচুর গাভিন গরু এবং যে হাড্ডিসার মাংসওয়ালা গরু, বকনা গরু পাওয়া যায়। তো এই দেওহাটা কিন্তু বকনা গাভী গরুর জন্য কিন্তু প্রসিদ্ধ একটি হাট দেওহাটা। আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু প্রচুর বকনা গরু উঠেছে। একইভাবে সিরিয়ালে শত শত যে বকনা গরুগুলি বেঁধে রাখা হয়েছে। আর এই হাটটি কিন্তু অনেক জমজমাট। টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা একটি বৃহত্তর গরুর হাট। তা আমার সামনে একটি বিশাল বড় আকৃতির একটি ক্রস গরু রয়েছে, অনেক বড়, বিশাল বড়। এটা তো তোমার চেয়ে বড়। হ্যাঁ, এটা কি গাভিন নাকি? গাভিন না? না, বিশাল বড়। দেখেন এত বড় ফ্রিজিয়াম মনে হয়। এটা কেমন টাকা হলে বিক্রি করবা? 1,40,000 হলে বিক্রি করবা। কাস্টমাররা কেমন দাম বললো এটা? ও বান চেক করতেছে। তুমি কেমন টাকা হইলে বিক্রি করবা? কাস্টমাররা কেমন দাম বললো? 30 পর্যন্ত বলছে। আচ্ছা, এখানেও একটা দরদাম মনে চলছে। এটা কি জার্সি মনে হয়? হ্যাঁ, করস ফ্রিজিয়াম। কালারটা অন্যরকম একটু। গাভিন না তো? এটা কেমন টাকা চাচ্ছেন ভাইয়া? কেমন টাকা চাচ্ছেন? 1,30,000 না? ওই ভাই কত বললো? ও 60,000। আচ্ছা, 1,01,000। আচ্ছা, গরু তো অনেক বড়, অনেক বড় সড়ো একটি গরু। গাভীর না তো? দুধ কেমন দেয়? দুধ দুধ
12টা দেয়। গরু তো দেখতে অনেক সুন্দর, বড় জাতের একটি গরু। হ্যাঁ, এই যে এখানে একটা সুন্দর একটা গরু। কাকা, আপনার তো মাথায় ছাতার দরকার। হ্যাঁ? একবারে তো ভিজা গেছেন গা, প্রচন্ড রোদ্রে ঘাম ঝরছে। এটা কি দেশি নাকি কাকা? কেমন টাকা চাচ্ছেন? 95। কাস্টমাররা কেমন দাম বললো? 70-75। কাস্টমার আজকে নেই, কম। তাই তো দেখছি আজকে কাস্টমার অনেক কম এই হাটে, বকনা গরুর হাট। এখানে আবার অনেকেই রোদ্রের কারণে কিন্তু অনেকেই ছায়া তলে গিয়েছে। এটা কি দেশি নাকি? দেশি। এটা মনে হয় গাভীর না? গাভীর, 3 মাসের গাভীর না? আচ্ছা, কেমন টাকা চাচ্ছেন ওইটা? 70,000। কাস্টমাররা কেমন দাম বললো? কেমন বললো? বলা যাবে না, মানে আপনার 60-65 তো ভালো দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে একটি ক্রস রয়েছে। কাকা, এই ক্রসটা কত? 85,000। গাভীর না তো? না, কষাইয়ের জন্য নাকি? ও, পালতেও পারবো, কষাই করতে পারবো না? কেমন টাকা দাম হইলো? কাস্টমার কি আজকে কম নাকি? কাস্টমার আজকে কম। ওইদিকে বৃষ্টির কারণে এখানে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু এখানে পানি জমে উঠেছে। একবার একটু নিম্নাংশে দেখেন, একেবারেই কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু গরু উঠতো। এখন এখানে পানি জমে গিয়েছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এক পাশে গরুগুলি নিয়ে এসেছে। আপনারা জানেন যে টাঙ্গাইলে মির্জাপুর কিন্তু দেওয়াটা একটু বৃহত্তর গরুর হাট। প্রচুর গরু উঠেছে, কিন্তু আমদানি হয়েছে প্রচুর, কিন্তু সেই অনুসারে আজকে ক্রেতা কম। তা আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো। কাকা, কেমন আছেন? ভালো আছেন না? কয়টা নিয়ে আসলেন আজকে? একটাই। এটা কি দেশি না করস? কেমন টাকার দাম চাচ্ছেন? কেমন দাম চাচ্ছেন? 10-15। কাস্টমাররা কেমন বললো? 70-80, সর্বোচ্চ 80 পর্যন্ত বলছে, 85 পর্যন্ত বলছে। আচ্ছা, আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি, ভিতরে কিছু গরু দেখাচ্ছি। কাকা, এটা কি দেশি নাকি? করস মনে হয়, জার্সি মনে হয়। গাভীর না তো? না, এটা কি আপনার কাকার? হ্যাঁ, আপনাদের রশি ধরা সুন্দর আছে। কাকা পান খাই লইব। কাকা, এটা কেমন টাকা চাচ্ছেন? কেমন বলেন একজন, কেমন টাকা চাচ্ছেন? এটা কেমন টাকা চাচ্ছেন কাকা? 75,000। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা 75,000 টাকা হচ্ছে ওনার চাওয়া। অনেক সুন্দর একটি গরু, করস, সম্ভবত এটা জার্সি গরু। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। প্রচন্ড গরম, গরমের মধ্যে অনেকেই বিতৃষ্ণা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক বিন্দু, দেখছেন এই পাশে কিন্তু অনেক গরু রয়েছে। প্রিয় দর্শক বিন্দু, আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমার কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে সবসময় যে হাটে বাজারে আপডেটগুলো রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তা আপনাদেরকে আরেকটু হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছে। আজকের হাটে কিন্তু প্রচুর বকনা গরু উঠেছে। কার এগুলা? সাতাওয়ালার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরু আজকে কয়টা নিয়ে আসলেন?
12টা না, 12টা গরু নিয়ে আসছে। খুবই ব্যস্ত। গরু নিয়ে টানাটানি। এটা কি করস না? বিশাল বড়। এটা গাভিন নাকি? ও আচ্ছা, আপনি কি ওইখানে ছিলেন? আচ্ছা, তো ওইটা তো জিজ্ঞাসা করা হয়েছে, অনেক বড়, বাজারের সেরা একটি গাভী গরু। এই পাশে একটা মহিষ নিয়ে আসলো। কাকা, এই মহিষকে আপনার? হ্যাঁ, এখানে একটা মহিষ নিয়ে আসলো। গাভী গরুর পাশাপাশি মহিষ নিয়ে আসলো। আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই পাশে দেখেন অনেক ছায়াতলে কিন্তু পর্দার নিচে অনেকেই গরু বেঁধে রাখছে। প্রচুর গরু উঠেছে আজকের এই হাটে। প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। যা যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। বাবা কাছে একবার মানা করি।